بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত বিভিন্ন অঞ্চল বিষয়, ছোট বড় হাট বাজার, স্থাপনা, ফসলের মাঠ, বাংলাদেশের আনাচে কানাচে যে সমস্ত জায়গা রয়েছে এগুলো নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আজকে আমরা দিনাজপুর জেলার কাঞ্চনঘাট একটি বাজার রয়েছে, সেই বাজার নিয়ে বা এই ঘাট নিয়ে আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন, ভালো না লাগলেও এটি সম্পূর্ণ অংশ দেখতে থাকুন, হয়তো কোনো তথ্য উপাত্ত আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলেও অথবা যদি এখনও সাবস্ক্রাইব করা হয়ে না থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। কাঞ্চন ঘাট, কাঞ্চন ব্রিজ দিনাজপুর জেলার বা দিনাজপুর জেলা সদরের সাথে লাগোয়া একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, বাজার বা অংশ। দিনাজপুর জেলা শহরের পূর্ব পশ্চিম দিকে পূর্ণভবা নদী রয়েছে। এই নদীর পূর্ব প্রান্তে রয়েছে দিনাজপুর জেলা শহর, জেলা সদর। এই নদীর উপরে একটি লম্বা বা দীর্ঘ একটি সেতু রয়েছে, ব্রিজ রয়েছে, যেটি কাঞ্চন ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজ অতিক্রম করলেই যে বাজারটি পড়ে, যে ঘাটটি পড়ে, যে অংশটি পড়ে সেটির নাম হলো কাঞ্চনঘাট বাজার, কাঞ্চনঘাট ব্রিজ। বিভিন্ন জনে বিভিন্ন নামে অভিহিত করে থাকে। কাঞ্চনঘাট কাঞ্চন নদীর তীরে অবস্থিত। এটা দীর্ঘদিনের একটি শব্দ। তখনও এখানে এই ব্রিজটি তৈরি হয়নি, সেতু তৈরি হয়নি, যার কারণে নদী খেয়া পারাপারের জন্য একটা ঘাট ছিল, নিয়মিত নৌকা চলাচল করত, এই অংশের মানুষকে শহরের সাথে সংযোগ স্থাপন করত। সেখান থেকেই এই অংশের নাম হয়েছে ঘাট, কাঞ্চনঘাট। শহরের অতি কাছে হওয়ায় এবং ব্রিজ তৈরি হওয়ার পর থেকেই রাতারাতি এর গুরুত্ব এবং অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। নদীর কিনারাতে হওয়ায় এখানে এর গুরুত্বটা, সৌন্দর্য এবং এর যে বিপণন ব্যবস্থা বা ক্রয় বিক্রয়ের যে একটি কেন্দ্র, এটি গড়ে উঠেছে খুব দ্রুততার সাথে। কাঞ্চন এই অংশটি মূলত দিনাজপুর জেলার বিরল উপজেলার ফরকাবাদ ইউনিয়নভুক্ত। দিনাজপুর রেল স্টেশন থেকে এর দূরত্ব আনুমানিক 3 থেকে 4 কিলোমিটার হবে এবং ফরকাবাদের দূরত্ব আনুমানিক 3 কিলোমিটার হতে পারে। এর দুটি স্থানের মাঝামাঝি কাঞ্চন। এর আরও একটি গুরুত্ব রয়েছে। কাঞ্চন থেকে একটি রাস্তা চলে গিয়েছে সেতাবগঞ্জ, মঙ্গলপুর, কাহারোল। হাতের ডান দিকে যে রাস্তাটি বা বরাবর যে রাস্তাটি চলে গিয়েছে সেটি দিনাজপুর শহর থেকে সেতাবগঞ্জ বা কাহারোল এই অংশে চলে গিয়েছে। অপর একটি রাস্তা কাঞ্চন বাজার থেকেই বামের দিকে চলে গিয়েছে, যেটি গিয়ে মিলিত হয়েছে বিরল উপজেলা সদরের দিকে। কাঞ্চনের আশেপাশে বেশ কিছু পর্যটন শিল্প গড়ে উঠেছে, বা পর্যটন না বলেও স্থানীয়ভাবে ভ্রমণের জন্য বেশ কিছু পিকনিক স্পট, শিশুদের বিনোদনের জন্য যেমন এখানে জীবন মহল রয়েছে, বেশ আনন্দ বিনোদনের জন্য এটি এই কাঞ্চন ঘাটেই অবস্থিত। এখানে প্রচুর লোকজনের সমাগম হয়ে থাকে। শহর কেন্দ্রিক যে সমস্ত লোকজন রয়েছে তারা এখানে ভ্রমণ করতে আসে। সুন্দর একটি রিসোর্ট, পিকনিক স্পট অথবা বিনোদন কেন্দ্র যাই বলেন, টিকিটের মাধ্যমে এখানে প্রবেশ করতে হয়। কাঞ্চনে যেহেতু নদীর পাড়ে অবস্থিত, কাঞ্চন বাজারে প্রতিদিন সকালে
তাজা শাকসবজি এবং এই নদীর থেকে পর্যাপ্ত পরিমাণে তাজা মাছ পাওয়া যায়, যার কারণে সকালবেলা এখানে বেশ জমজমাট অবস্থা তৈরি হয়। গ্রাম অঞ্চল থেকে একদিকে যেমন তাজা তরি তরকারি শাকসবজি চলে আসে, অন্যদিকে নদীর মাছ উঠে আসে পশ্চিম পাড়ে, নদীর পশ্চিম পাড় থেকে উঠে আসে এই কাঞ্চন বাজারে। দুই মিলে স্থানীয় লোকদের মধ্যে ফ্রেশ খাবারের একটি প্রতিযোগিতা চলে। আরও একটি বলে রাখি, এখানে প্রতিদিন সকালবেলা বিশেষ করে প্রচুর গবাদি পশু জবাই করা হয়ে থাকে, আমিষের উৎস। দূর দূরান্ত থেকে এখান থেকে মানুষজন তাদের মাংস সরবরাহ করে নিয়ে যায় বা গোশত সংগ্রহ করে নিয়ে যায়। সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান বা আপনাদের যদি কোনো প্রয়োজনে এই অংশে আসতে চান, এবং আরও একটি কথা বলে রাখি শেষ করার আগে, সেটি হলো যে এখানে বাড়ি করার জন্য এখন জমির বেশ চাহিদা তৈরি হয়েছে এবং বেশ কিছু জমির প্লট এখানে হয়েছে বিক্রির জন্য। এখন বলে দিচ্ছি আপনারা কিভাবে আসবেন। দিনাজপুর জেলায় যখন আপনি প্রবেশ করবেন, দিনাজপুর জেলা শহরের যদি ট্রেনে আসেন, আপনি ট্রেনে আসলে রেল স্টেশন থেকে পর্যাপ্ত পরিমাণে অটোরিকশা রয়েছে, যেগুলো কাঞ্চনঘাট, বিরল অথবা ধুকুরজারি, ফরকাবাদ এই সমস্ত অঞ্চলে যায়। সে সমস্ত অটোরিকশাতে আপনি অনায়াসেই কাঞ্চন এসে নামতে পারেন। আপনি যদি সেতাবগঞ্জ কাহারোল থেকে আসেন তাহলে বাস চলাচল করে, অটোরিকশা চলাচল করে, আপনারা সে সমস্ত যানবাহনেও চলে আসতে পারেন। বিরল থেকেও পর্যাপ্ত পরিমাণে অটোরিকশা রয়েছে, কিছু বাস রয়েছে, সেগুলো দিয়েও আপনারা চলে আসতে পারেন। তবে অটোরিকশাই এখানকার সবচেয়ে বেশি, যেহেতু কাছাকাছি, শহরের অতি কাছে হওয়ার কারণেই এখানে অটোরিকশার আধিক্য বেশি। আপনারা সেগুলো দিয়ে চলে আসতে পারেন, জীবনমহল উপভোগ করতে পারেন। আর শহরে যারা রয়েছেন, দিনাজপুর শহরে, তারা তাজা শাকসবজির জন্য, মাছের জন্য এখানে চলে আসতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আমরা ভিডিওর অনেকটাই শেষ দিকে চলে এসেছি। কাঞ্চন বাজার, এখানে পেট্রোল পাম্প, বিশেষ করে কৃষি বিপণন, কৃষিকাজের জন্য ব্যবহৃত হয় সার, কীটনাশক, এ সমস্তর বেশ কিছু ডিলার আমাদের চোখে পড়েছে। পেট্রোল পাম্প রয়েছে, এজেন্ট ব্যাংকিং রয়েছে এবং অতি সম্প্রতি বেশ কিছু দালান কোঠা তৈরি হচ্ছে, আবাসিক ভবন তৈরি হচ্ছে, প্লট আকারে জমি বিক্রি হচ্ছে। অর্থাৎ উপশহর বা শহরতলিতে সুন্দর একটি মডেল টাউন গড়ে ওঠার অপেক্ষায় রয়েছে। কিছু শিল্প কলকারখানার অবকাঠামো আমরা দেখেছি, হয়তো অতি দ্রুতই এগুলো চালু হয়ে যাবে অথবা কিছু কিছু চালু হয়েছে। এখানকার অর্থনৈতিক উন্নয়ন আশা করছি যে খুব দ্রুতই হয়ে যাবে। তা আমরা আর কথা বাড়াচ্ছি না। দিনাজপুর জেলার বিরল উপজেলার ফরকাবাদ ইউনিয়নের কাঞ্চনঘাট, কাঞ্চন বাজার, কাঞ্চন ব্রিজ দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার অনুরোধ, একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখতে থাকুন কাঞ্চন ব্রিজ বাজার। আল্লাহ হাফেজ।